আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলব একটি ৯০,০০০ কোটি টাকার ইন্ডাস্ট্রি নিয়ে, যেটি হচ্ছে বাংলাদেশের খাবারের হোটেল এবং মডার্ন রেস্টুরেন্টের ইন্ডাস্ট্রি। এটা কিন্তু অনেক বড় এবং এই ইন্ডাস্ট্রির অনেক ফ্যাক্টস নিয়ে আজকে কথা বলব। এটির মার্কেট সাইজ কত বড়, কত লোক এখানে কাজ করছে এবং কতটাই না ডাইনামিক এই ইন্ডাস্ট্রি। তো চলেন শুরু করা যাক। খাবারের হোটেলের প্রচলন আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকে ১৯৬০ সাল থেকে শুরু হলেও তখন কিন্তু সেটা বাংলা খাবার থেকেই শুরু হয় এবং ৯০ দশকের আগ থেকে কিন্তু মডার্ন রেস্টুরেন্টের কোনো চলই বাংলাদেশে ছিল না। যখন বাংলাদেশের অর্থনীতি কিছুটা দাঁড়ানো শুরু করলো তখন ১৯৯০ বা ৯০ দশকের দিকে বাংলাদেশে মডার্ন রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়। তখন চাইনিজ রেস্টুরেন্টই ছিল একমাত্র বাইরে খাবার খেতে যাওয়ার রেস্টুরেন্ট। তখন থেকেই মূলত বাইরে খেতে যাওয়ার চল শুরু হলেও এটা কিন্তু বর্তমানের মতো ছিল না। বর্তমানে আমাদের বাইরে খেতে যাওয়া এটি হচ্ছে ট্রেন্ডে পরিণত হয়েছে। বাইরে খেতে যাওয়া হতে পারে হ্যাং আউটের জন্য, বন্ধু-বান্ধবের সাথে বেরোতে যাওয়ার জন্য। মানে বের হওয়া মানেই এখন বাইরে খাওয়া হবে। এটাই নরমাল এখন এটাই নরমালে পরিণত হয়েছে। তবে এটা কিন্তু সবসময় এমন ছিল না। এই ট্রেন্ডটা বাংলাদেশে শুরু হয় যখন ২০১২ সালের দিকে আমরা 3G ইন্টারনেট পাই। তখন কিন্তু ইন্টারনেটের যুগে আমরা প্রবেশ করি এবং বাইরের দেশের সাথে তাল মিলিয়ে আমরাও কিন্তু হ্যাং আউট বা বাইরে খেতে যাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টকে প্রেফার করা শুরু করি। ২০০৮ সালে যখন বাংলাদেশে ১ম KFC চলে আসে, তখন কিন্তু এর মাধ্যমে মডার্ন রেস্টুরেন্টের যাত্রা শুরু হয় এবং আস্তে, আস্তে আজকের এই জায়গায় পরিণত হয় এবং এটা কিন্তু ম্যাচিউর হওয়া শুরু করে ২০১২ থেকে ২০১৫ এর মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট গড়ে ওঠে এবং এগুলো তখন বাইরে খেতে যাওয়া একটি ট্রেন্ডে পরিণত হয় এবং এরপর আর কখনো এই ইন্ডাস্ট্রিকে পিছিয়ে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে বাংলাদেশে কিন্তু সব রকমের cuisine-ই বেশ ট্রাই করতে পারে বাংলাদেশের মানুষ। থাই, চাইনিজ, ফাস্ট ফুড অ্যান্ড এভরিথিং এবং যদি ফেমাস কিছু রেস্টুরেন্ট চেইনের নাম বলতে হয় সেক্ষেত্রে নাম চলে আসে পিজ্জা বার, খানাস, সুলতান'স টাইম এবং আরো অনেক, অনেক রেস্টুরেন্ট চেইনস রয়েছে। মূলত তরুণ এবং কর্পোরেট গোয়িং লোকজনই এর প্রধান কাস্টমার হলেও এখন কিন্তু পুরো ম্যাস একটা জেনারেশনের মাঝখানেই এবং পুরো বাংলাদেশের মানুষের কাছে বাইরে খেতে চাওয়া একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। বাংলাদেশ হোটেল মালিক সমিতির তথ্য অনুযায়ী এই ইন্ডাস্ট্রিটা কিন্তু বাংলা হোটেল এবং মডার্ন রেস্টুরেন্ট মিলিয়ে ৯০,০০০ কোটি টাকার একটি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন এটি কিন্তু বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস সেক্টরের পরে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে এবং এর এমপ্লয়মেন্টের সংখ্যা প্রায় ৪০ লাখ। এর মধ্যে রয়েছে ম্যানেজার, শেফ, ওয়েটার অ্যান্ড এভরিথিং। ফুল ইন্ডাস্ট্রিতে কিন্তু ৪০ লাখ মানুষ এমপ্লয়মেন্ট করে। এটি কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা পালন করছে এবং বাংলাদেশের যে বেকারত্ব সমস্যা আছে এটা ঘোচাতে কিন্তু একটা অনেক বড় অবদান পালন করছে এই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি যেমন ম্যাসিভ গ্রোথ দেখেছে এবং প্রথম চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু মূলত এই ইন্ডাস্ট্রিটা হয় ২০১৯-২০ সালে যখন কোভিড মহামারী আকার ধারণ করে তখন কিন্তু এই রেস্টুরেন্টগুলোকে বন্ধ করে দিতে হয় এবং তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে এবং এই প্যান্ডেমিক থেকে কিন্তু প্রায় ৪০ ভাগ রেস্টুরেন্ট কিন্তু আর কাম ব্যাক করতে পারেনি। প্রায় ৪০ ভাগ রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় পার্মানেন্টলি এবং ৬০ ভাগ রেস্টুরেন্টই বেঁচে ছিল। তারা খুব স্ট্রাগল করে আবার ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়ায় এবং রিসেন্ট যে আমরা ঘটনা দেখতে পাই ২০২৪ সালে বেইলি রোড অগ্নিকাণ্ডে যেটা মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন কিন্তু এই ইন্ডাস্ট্রি প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হয় গভর্নমেন্ট থেকে। তারা আবারও ফাইট ব্যাক করে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় আগুন থেকে বাঁচার জন্য। এখন প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু আগের থেকে সেফ। সো এটাই ছিল এই ইন্ডাস্ট্রি নিয়ে একটা বেসিক ওভারভিউ। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। এটা কিন্তু বেসিক কোনো ডিটেইলস কোনো ভিডিও ছিল না, একদম ব্রেকডাউন সহ বেসিক একটা ওভারভিউ ছিল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারা যদি এই ইন্ডাস্ট্রির ডিপ ডাউন ইনফরমেশন সহ ভিডিও চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।